সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 53 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও সহজেই তোমরা পেতে পারো। তো 53 পৃষ্ঠার প্রথমে একটা অঙ্ক দিছে যে রিমার গাছে লাল ও নীল রঙের দুইটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য 3.2 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 4.3 মিটার, কোনটি বড়? তো এখানে রাফি বলছে যে এখানে হরগুলো সমান নয়। এই দুইটা হর, হর মানে নিচের ভগ্নাংশের যে নিচের সংখ্যা থাকে সেটা। তো হর একটাও সমান নয়, এটা 4, এটা হচ্ছে 3। সমান হর বা সমহর হলে সহজেই তুলনা করতে পারতাম। এদিকে তুলি বলছে যে চলো আমরা সমতল ভগ্নাংশের ধারণা ব্যবহার করি। এখন রাফি বলল হ্যাঁ, তাহলে এই ভগ্নাংশগুলোকে একই হর বা সমহর বা সাধারণ হর বিশিষ্ট করতে পারবো। যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। এখন এই ভগ্নাংশ একটা ছিল 3/2 আর একটা ছিল 4/3। একই সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করলে সমতল ভগ্নাংশ পাওয়া যায়। এটাকে 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4, এটা 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, আবার এটা 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 3 তিরিখে 9, এটার 4 দিয়ে গুণ 4 দুগুণে 8, 3 4 12। এভাবে ভগ্নাংশগুলো বাড়তেই থাকবে। তো বাড়তে থাকতে থাকতে একটা সময় আমাদের হর একই হবে। এটাকে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, এটা 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8, আবার 3 দিয়ে গুণ দিলে 3 তিরিখে 9, 3 4 12। এই যে এখানে দুইটা ভগ্নাংশ আমরা পেয়েছি সমহর, অর্থাৎ হর একই আসছে, এটারও 12, এটারও 12। তো এই ভগ্নাংশ দুইটার মধ্যে লব দেখবো আমরা এখন। লব কোনটার বড়? এটার বড়, অর্থাৎ 9 বড় 8 ছোট। তাহলে 9 দ্বারা যে ভগ্নাংশ 12 9, এটা হচ্ছে বড়, আর 12 8 এটা হচ্ছে ছোট। তো এখানে আমরা যে 12 9 ভগ্নাংশটা পেয়েছি কোথা থেকে? 4/3 থেকে। তাই 4/3 বড় আর 3/2 ছোট, তাহলে নীল ফিতাটি বড়। তো এখন এই অঙ্কটাকে আমরা খাতায় যদি করি তাহলে আমরা দাগটা একটু দেখে নিই। দাগটা ছিল যে রিমার কাছে লাল ও নীল রঙের দুইটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য এত মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 3.5 মিটার, কোনটি বড়? আমরা এখন খাতায় করব। অঙ্কটা প্রথমে দাগ উঠাইছি। দাগ উঠানোর পর আমাদের সমাধানটা ঠিক এভাবেই হয়েছে। প্রথমে এখানে ভগ্নাংশ দুইটি, 3/2 4/3। এদের হর 3 ও 4, এর লসাগু 12। 3 আর 4 এর লসাগু আমরা বের করবো এইভাবে, যেহেতু একটা মৌলিক সংখ্যা তাহলে এই দুইটার গুণফলই হবে লসাগু, 3 4 12। এখন এই যে অঙ্কটা, যে আমরা হর যেটা পেয়েছি, লসাগু যেটা পেয়েছি ওইটাকে ভাগ দেব প্রথম ভগ্নাংশের হর দ্বারা। প্রথম ভগ্নাংশের হর ছিল 3, এই 3 দ্বারা আমরা ভাগ দেব। 3 দ্বারা ভাগ দিলে হয় 4। এই ভাগফল দিয়ে এই যে প্রথম ভগ্নাংশটা ছিল 3/2, এই 3/2 উপরে এই ভাগফল দ্বারা গুণ, নিচেও এই ভাগফল দ্বারা গুণ, অর্থাৎ এই 3/2 ভগ্নাংশ ওঠানোর পর এই ভাগফল দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। তারপর 4 দিয়ে গুণ 8, 3 4 12। তারপরে দ্বিতীয় অংশ আবার এই লসাগুকে, দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল 4, এই 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে 3 4 12, 3 হয় এটার উত্তর। এখন এই দ্বিতীয় ভগ্নাংশটা ছিল 4/3, এই 4/3কে আবার এই ফল দ্বারা গুণ করব। এই যে 3 দ্বারা দুইটাকেই গুণ করছি, এই দুইটা। তো 3 তিরিখে 9, 3 4 12। এই যে আমাদের এটার ভগ্নাংশের হর আসলো 12 আর এটার হরও আসছে 12। তো দুইটার ভগ্নাংশ যেহেতু একই হয়েছে, এখন আমরা দেখব লব কোনটার বড়। এটা 9, এটা 8। এখন এখানে 9 বড় 8 এর চেয়ে, অতএব 12 9 ইজ গ্রেটার দেন 12 8। অর্থাৎ এই 12 9 যে ভগ্নাংশটা থেকে পেয়েছি সেটা হচ্ছে 4/3, আর 12 8 যে ভগ্নাংশটা থেকে পেয়েছি সেটা 3/2। এখন এই 4/3 ছিল নীল ফিতা, তাহলে নীল ফিতাটির দৈর্ঘ্য বড়। এভাবে আমরা খাতায় অঙ্কটা করতে পারি।
তাই এখানে বলা আছে যে রাফি আবার বলছে যে কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আমরা অসম হর বিশিষ্ট ভগ্নাংশ বলি। অর্থাৎ ভগ্নাংশগুলোর হর যদি ভিন্ন হয় তাহলে অসম হর বিশিষ্ট ভগ্নাংশ বলি, আর যদি একই হয় তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলি। যেমন আমরা যে ভগ্নাংশ দুইটা নির্ণয় করছিলাম এখানে, এই দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আর যেটা দেওয়া ছিল সেটা অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। এগুলোর মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশ করে সমহরে পরিণত করতে হবে। তো প্রত্যেকটি ভগ্নাংশ সমহরে পরিণত করে আমরা কোনটা বড় কোনটা ছোট এটা নির্ণয় করতে পারি। তো এখানে একটা অঙ্ক দিছে কাজ, সেটা হচ্ছে 5/3 এবং 3/2 ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো এখন তুলনা করতে হলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে ভগ্নাংশটাকে 2 দ্বারা গুণ দিছে 3 দুগুণে 6 5 দুগুণে 10, আবার 3 দ্বারা গুণ দিছে 3 3 9 3 5 15, 4 দ্বারা গুণ দিছে 3 4 12, 3 4 5 20। এই তিনটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ নির্ণয় করলাম। করার পর এই 3/2 কেও আবার এখানে 2 দ্বারা গুণ, দুইটারে আবার 3 দ্বারা গুণ করে, আবার 4 দ্বারা গুণ করে এটা, আবার 5 দ্বারা গুণ করে এটা। হওয়ার পর দেখলাম এটার ভগ্নাংশের হর এটার ভগ্নাংশের হর একই। তো এটা একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই দুইটা একই হওয়ার পর তারপর আমরা লব খেয়াল করব যে লব কোনটার বড় এবং কোনটার ছোট। এটা লব 10, এটা লব 9। তো 10 বড় 9 ছোট, তো সেই হিসাবে আমরা 9 ছোট 10 বড়, সুতরাং 15 9 লেস দেন 15 10 হবে, অর্থাৎ 5/3 লেস দেন 3/2। এইটা বড় এইটা ছোট, এবার আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করে ছোট বড় নির্ণয় করতে পারি। এই অঙ্কটা যদি আমি খাতায় করি তাহলে কিভাবে করব? তাহলে 5/3 আর 3/2 ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তো এটা আমরা খাতায় করলে এইভাবে করবো, এটাকে 2 দ্বারা গুণ দিলে 3 দুগুণে 6 5 দুগুণে 10, আবার 3 দুগুণে 3 3 9, 3 5 15, আবার এটাকে 4 দুগুণে 3 4 12, 4 5 20। এই দুইটা হলো। এবং পরের যে ভগ্নাংশটা আছে এটারও সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে সমতুল ভগ্নাংশ 2 দিয়ে গুণ, 2 দুগুণে 4 3 দুগুণে 6, 3 দুগুণে 6 3 3 9, 4 দুগুণে 8 3 4 12, 5 দুগুণে 10 3 5 15। এই যে এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর একই হয়েছে, এবং এটা লব ছিল 10, এটা লব ছিল 12। এখানে 9 ইজ গ্রেটার দেন 10, তো 9 এটা 15 9 পেলাম, আর 15 10 হবে। আর এই ভগ্নাংশটা আসছে 5/3 থেকে, এই ভগ্নাংশটা আসছে 3/2 থেকে। এখানে 3/2 বড়। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।